তো দেখুন এখানে কোশ্চেনটা কি বলছে, কমেন্ট অন ওয়ার্ডসওয়ার্থ ট্রিটমেন্ট অফ নেচার ইন আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড। এই কবিতায় সে নেচারকে কিভাবে ট্রিট করছে আসলে, ওকে, বা নেচারের উপর তার দৃষ্টিভঙ্গি বা ভিউ পয়েন্ট কেমন, অথবা এভাবে আসতে পারে যে রাইট ডাউন দ্য থিম অফ দ্য পোয়েম। ওকে, আচ্ছা দেখুন তো কি বলছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ এ ওয়েল নোন পোয়েট অফ দ্য রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক এর বিখ্যাত কবি বা সুপরিচিত কবি। হি ওয়াজ ইনফ্যাক্ট দ্য ইনিশিয়েটর অফ দ্য রিভাইভাল অফ রোমান্টিসিজম, এমনকি সে হচ্ছে রোমান্টিক এজের বলতে পারেন ইনিশিয়েটর বা উদ্যোগী, মানে তার হাত ধরে রোমান্টিক এজটা শুরু হয়েছে। দ্যাট সো primitive originality in reaction to the neoclassical artificiality, যে মানে যারা কিনা অ্যাটলিস্ট নিওক্লাসিক্যাল এজের যে নিয়ম কানুন ছিল এগুলোর এগেইনস্টে রিঅ্যাক্ট করেছিল, মানে রোমান্টিক এজ বলতে বোঝায় নিওক্লাসিক্যাল এজের এগেইনস্টে যাওয়া। তো বলছে নেচার প্রোভাইডেড দ্যাট অরিজিনালিটি ওয়ার্ডসওয়ার্থ, এবং হচ্ছে এক কথায় নেচার তাদেরকে প্রোভাইড করতো আর কি, বাট তারা নেচার অনেক ইউজ করতো, যেটা সেই নিওক্লাসিক্যাল এজের কবি সাহিত্যিকরা করতো না। ওয়ার্ডসওয়ার্থ টুক দিস ইস্যু অফ রোমান্টিসিজম ভেরি সিরিয়াসলি, এবং ওয়ার্ডসওয়ার্থ সেই যে রোমান্টিক ধারণাটাকে খুব সিরিয়াসলি নেয়। টু হিম নেচার ওয়াজ এ লিভিং বিং, তার কাছে কি মনে হয়, নেচারের মধ্যে যেন একেবারে মানবীয় কোয়ালিটি বা গুণাবলী আছে, মানে একেবারে মানুষের মতো। এ ফ্রেন্ড অ্যান্ড এ হেলার, যেন সে একজন বন্ধুর মতো অথবা একজন হিলারের মতো। হিলার বলতে যে কিনা হিল করতে পারে বা আরোগ্য সাধন করে, মানে যে কোনো কিছু ভালো দিতে পারে আর কি। ইন আই ওয়ান্ডার অ্যাজ এ ক্লাউড, এই কবিতাতে হি প্রেজেন্টস নেচার অ্যাজ এ ম্যানিফেস্টেশন অফ হিজ থিওরিজ অ্যাবাউট নেচার এন্ড পোয়েট্রি। সে তার কাছে মানে এই কবিতাতে এমন ভাবে সে বর্ণনা করছে নেচারকে, যে নেচার হচ্ছে তার কাছে কবিতা লেখার একটা সোর্স, মানে নেচার দ্য ইন্সপিরেশন কবিতা লিখে। নেচার স্পন্টানিয়াসলি মেক্স কমিউনিয়ন উইথ এ হিউম্যান সোল, যে নেচার স্বতঃস্ফূর্তভাবে একটা মানুষের আত্মার সাথে কমিউনিকেট করে বা যোগাযোগ করে, মানে মানুষের সাথে নেচার একটা গভীর সম্পর্ক আছে, এটাই। নিডলেস টু মেন, সুতরাং আমাদের এক্ষেত্রে বলার কোনো মানে প্রয়োজনীয়তা নেই যে হিজ ট্রিটমেন্ট অফ নেচার ইজ হাইলি সাবজেক্টিভ, যে সে নেচারকে এখানে যেভাবে মানে চিত্রিত করছে বা বর্ণনা করছে এটা সম্পূর্ণ তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে, যেটা বলছে সাবজেক্টিভ। সাবজেক্টিভ বলতে বুঝি আমরা যেখানে কবি তার পার্সোনাল অপিনিয়ন শেয়ার করেন, ব্যক্তিগত যা কিছু শেয়ার করেন। ওকে, এরপর বলছে আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড ইজ এ পারফেক্ট এমবডিমেন্ট অফ ওয়ার্ডসওয়ার্থ ডক্ট্রিন অ্যাবাউট নেচার। এই কবিতাটা কি, এই যে নেচার সম্পর্কে তার যে ডক্টরিন বা নীতি বা নিয়ম কানুন বা ধারণা, এটার পরিপূর্ণ একটা চিত্র, মানে এই কবিতা সে সেইটাই বোঝাইছে আসলে নেচার সম্পর্কে তারা দৃষ্টিভঙ্গিটা বা ভিউ পয়েন্ট কেমন। লাভ অফ নেচার ইজ অ্যান ইম্পর্টেন্ট ফিচার অফ হিজ পোয়েট্রি। হ্যাঁ রনি ভাইয়া, এমবডিমেন্ট অর্থ কি ভাই? এমবডিমেন্ট শব্দের অর্থ প্রতিমূর্তি, মানে এখানে কি বলছে যে আচ্ছা ঠিক। হ্যাঁ, মানে হচ্ছে কোনো কিছু রিপ্রেজেন্টেশন আর কি। ওকে, তো এই কবিতায় উনি নেচারকে যেমন ভাবে দেখে সেইটারই যেন রিপ্রেজেন্ট করছে এই কবিতাতে, বা সেইটাই মানে ওইটারই প্রতিমূর্তি যেন এই কবিতাটা, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এটা বলছে লাভ অফ নেচার ইজ অ্যান ইম্পর্টেন্ট ফিচার অফ হিজ পোয়েটিক ইমাজিনেশন, যে তার কল্পনা মানে তার কবিতা লেখার যে বৈশিষ্ট্য সেগুলোর মধ্যে একটা হচ্ছে লাভ অফ নেচার আর কি। ইন দিস পোয়েম, এই কবিতাতে হি ইউজেস দ্য ড্যাফোডিলস অ্যাজ এ সিম্বল অফ নেচার। এই কবিতাতে সে ড্যাফোডিল ইউজ করছে সেই নেচারের সিম্বল হিসেবে আর কি। দেন বলছে দ্য স্পিকার হোয়াইল রোমিং অ্যাবাউট এমলেসলি, এই স্পিকার সে দেখুন মানে এইমলেসলি বা উদ্দেশ্যভাবে হাঁটাহাঁটি করতেছিল। ওকে, তখন যে 2 ইয়ার্স আগে 2 বছর আগে লার্জ নাম্বার অফ ড্যাফোডিলস, তখন সে অনেকগুলো ড্যাফোডিল ফুল দেখেছিল। দ্য ফ্লাওয়ার্স অফারেড হ্যাপি সাইট, এবং মানে ফুলগুলো অনেক সুন্দর ছিল দেখতে আর কি। দেয়ার ওয়াজ এ প্লেজেন্ট, এবং ওখানে মৃদুমন্দ মানে বাতাস ছিল আর কি। ইট সিম দ্যাট এ গোল্ডেন ড্যাফোডিলস আর ড্যান্সিং এনজয়, তো সেই বাতাসে মানে মৃদুমন্দ বাতাসে ড্যাফোডিল ফুলের যে শাখাগুলো এগুলো দুলতেছিল, কবির কাছে মনে হয়েছে যেন তারা নাচতেছিল। The speaker who had a heart of a poet was influenced by the joy of the daffodil, সুতরাং কবি যার কিনা একটা কাব্য গুণ আছে যার মধ্যে, ওকে, মানে ওই যে স্পিকার বলা হয়েছে সে তো একজন কবি তাই না, এবং তার মধ্যে কি কবিতা লেখার একটা গুণ আছে, সুতরাং উনি এই সুন্দর দৃশ্য দ্বারা ইনফ্লুয়েন্সড বা প্রভাবিত হয়েছিলেন। His heart started sharing the joyous movement of the flowers, তার হৃদয়টাও যেন ওই ফুলের সাথে একই আনন্দ উপভোগ করতে শুরু করে, মানে সে যেন নেচারের সংস্পর্শে চলে যায়। He kept on looking at the beauty of lively daffodils for a long time, সে দীর্ঘ সময় যাবত সেই ড্যাফোডিল ফুলের সৌন্দর্য উপভোগ করে বা দেখে। Not only to feed his eyes but also to feed his heart, and that responded positively, শুধুমাত্র তার চোখ দিয়ে দেখছে এমনটা, তার মন দিয়ে উপভোগ করছে আর কি। His heart started dancing with the sprightly dance of the daffodils, তার হৃদয়টা যেন ড্যাফোডিল ফুলের মতো নাচতে আরম্ভ করছে সুন্দরভাবে। সো ফর ওয়ার্ডসওয়ার্থ নেচার ইজ এ লিভিং বিং, সুতরাং ওয়ার্ডসওয়ার্থের কাছে কি মনে হয়, নেচার হচ্ছে লিভিং বিং বা মানুষের মতো, মানে নাচতে পারে কি, অবশ্যই মানুষ, তার মানে এখানে ড্যাফোডিল ফুল তাকে বলছে সেও নাচতে পারে। সো ড্যাফোডিল ফুলের মধ্যে যে মানবীয় কোয়ালিটি বা গুণাবলী এটা অ্যাপ্লাই করা হয়েছে, এটা কি বলা হয়, পার্সোনিফিকেশন।
এটা না, এটাই নাকি, কোন লাইনে ছিলাম, হ্যাঁ এটা সম্ভবত। ওয়ার্ডস অফ নেচার ইজ এ লিভিং বিং হুইচ ইজ ক্যাপাবল অফ মেকিং স্পিরিচুয়াল কমিউন উইথ ম্যান, যে নেচারের এমন একটা পাওয়ার আছে যেটার দ্বারা সে আসলে মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারে আর কি। এরপর বলছে দা পোয়েম অলসো রিফ্লেক্টস ওয়ার্ডসওয়ার্থ বিলিভ ইন নেচার হিলিং পাওয়ার। এই কবিতায় ওয়ার্ডসওয়ার্থ সে কি শেয়ার করছে, নেচারের হিলিং পাওয়ার আছে। হিলিং বলতে কি, যেমন হচ্ছে আমরা যখন অসুস্থ হই আমরা ডাক্তারের কাছে যাই কিসের জন্য, হেল করার জন্য বা চিকিৎসা বা আরোগ্য লাভের জন্য। একই রকম যে ব্যক্তি আরোগ্য মানে আরোগ্য দান করে তাকে বলা হয় হিলার। তো কবি এখানে তার কাছে মনে হচ্ছে নেচার একটা হিলার আর কি, বা নেচার হিলিং পাওয়ার আছে, মানে হিল করার পাওয়ার আছে। দ্য স্পিকার এক্সপেরিয়েন্সড হ্যাপি সাইট অফ দ্য ড্যাফোডিলস 2 years ago, যে কবি সে 2 বছর আগে ড্যাফোডিল ফুলের সুন্দর সুন্দর রূপ দেখেছিল বা মানে সুন্দর একটা দৃশ্য দেখেছিল। নাও whenever he becomes gloomy, তো এখন যখনই তার মন খারাপ হয়, the happy sight returns to his mind, তখন ওই সুন্দর দৃশ্যটা, যে দৃশ্য সে 2 বছর আগে দেখছিল তার মনে উদয় হয়। his heart starts dancing, এবং তার হৃদয়টা যেন নেচে ওঠে। it relieves him of his pensive mood, এটা যেন তার মন মানে আর পেন্সিভ থাকতে দেয় না, তার মনটাকে ভালো করে দেয়। ইন আদার ওয়ার্ডস অন্যভাবে বললে দা পোয়েম শোজ দা হিলিং ইনফ্লুয়েন্স অফ নেচার, যেখানে আসলে নেচারের যে হিলিং ইনফ্লুয়েন্স বা আমাদেরকে হিল করার আরোগ্য লাভ করার যে শক্তি আছে এটাই এই কবিতাতে সে দেখাইছে। অ্যাকর্ডিং টু রোমান্টিক থিওরি অফ পোয়েট্রি, তো মানে রোমান্টিক কবিতার যে ডেফিনেশন অনুযায়ী বা বৈশিষ্ট্য অনুযায়ী থিওরি অনুযায়ী এ পোয়েম ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং, যে কবিতা হবে কি স্পন্টেনিয়াস ওভারফ্লো স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ কিসের, অফ পাওয়ারফুল ফিলিংস আমাদের অনুভূতি, মানে কবিতা হবে আমাদের অনুভূতি স্বতঃস্ফূর্ত ভাবে যেখানে বহিঃপ্রকাশ ঘটবে সেটাই হবে এক কবিতা। এবং সেই কোন রকমের অনুভূতি হবে, রিকালেক্টেড ইন ট্রাঙ্কুয়ালিটি, যে অনুভূতিগুলো রিকালেক্টেড, ওকে, মানে অতীতে আমরা সুন্দর কোনো কিছু দেখছি সেটাকে রিকালেক্ট করছি, সেটাকে আমরা মানে একেবারে কালেক্ট করে রাখছি আর কি। তো ওইখান থেকে যে আনন্দটা, সে আনন্দটাই আমরা কবিতায় শেয়ার করব, অটোমেটিক্যালি আসবে, ওকে, এই জন্য বলছে স্পন্টেনিয়াস। তার মানে ওয়ার্ডসওয়ার্থ সে তার কবিতায় বলছে কবিতা হবে আমাদের ফিলিংস এর প্রকাশ, এবং সেখানে কোন রকমের ফিলিংস, পাওয়ারফুল ফিলিংস থাকবে, সেটা আসবে কোন জায়গা থেকে, অতীতে আমরা কোনো কিছু দেখছি সেটার জাস্ট রিকালেকশন হবে, এবং যেটা আমাদেরকে ট্রাঙ্কুয়ালিটি বা আনন্দ দিবে। সো কবিতা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের ভাষায় আনন্দ দান করার একটা জিনিস যেটা অতীত থেকে আসবে এবং আমরা কোনো কিছু ফিলিংস শেয়ার করব কোনো প্রকার বাধা ছাড়াই। এটাই হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের মধ্যে সেই কবিতার যে সংজ্ঞা। তো বলছি ইন আই ওয়ান্ডার টু নেজেক্লোড, এই কবিতাতে দ্য থিওরি হ্যাজ বিন প্র্যাকটিক্যালি এনঅ্যাক্টেড, যে এই কবিতাতে সেই থিওরিটা একেবারে পারফেক্টলি বা একেবারে বাস্তবিক দিক থেকে ইউজ করা হয়েছে। The speaker past experience of the daffodils has been recollected in the creation of the poem, যে এই কবিতাটা লেখার ক্ষেত্রে কবি আসলে সে অতীতের যে তার স্টোরি বা তার অতীতের যে ঘটনা এটা তার ইন্সপায়ার্ড হয়েছিল, 2 বছর আগে সে ড্যাফোডিল ফুল দেখছে, 2 বছর পরে তার মনে ওইগুলো উদয় হয়েছে, সে কবিতাটা লিখছে। তার মানে স্বতঃস্ফূর্তভাবে তার ফিলিংসটা কবিতার মাধ্যমে শেয়ার করছে। কোন ফিলিংস, তার অতীতের ফিলিংস, ওটাকে রিকালেক্ট করছে আর কি। লাস্টে বলা হয়েছে the past experience of a natural scene and its spontaneous reaction in a poem is absolutely subjective, এখানে এগুলা কিছু রিপ্রেজেন্ট করে টোটালি সাবজেক্টিভ বা কবির নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে। as has been detailed in Wordsworth I wander truly as a cloud, nature is joyous and he himself participates in its heavy mood, তার মানে এখানে নেচারকে দেখতে পাচ্ছি যে সে অনেক আনন্দ ঘন মুডে আছে বা মুহূর্তে আছে, এবং কবিও যেন সেটার সাথে একীভূত হয়েছে বা এক হয়ে গেছে, মানে নেচারের সাথে তার সম্পর্ক হয়েছে। ইন আদার ওয়ার্ডস অন্যভাবে বললে হিয়ার ওয়ার্ডসওয়ার্থ ট্রিটস নেচার সাবজেক্টিভলি, সেজন্য এখানে নেচারকে সাবজেক্টিভলি বা তার নিজস্ব দৃষ্টিকোণ থেকে শেয়ার করছে, বা মানে নেচারকে সে নেচার সাথে ওইরকম আচরণ করছে বা নেচারকে ওইরকম ভাবে সে রিপ্রেজেন্ট করছে আর কি। মোরেভার ওয়ার্ডসওয়ার্থ আইডেন্টিফাইস নেচার অ্যাজ এ লিভিং স্পিরিট, সে নেচারকে মনে হয় যেন একেবারে মানুষের মতো এই করছে, আইডেন্টিফাই করছে। দ্যাট হ্যাজ হিলিং পাওয়ার, যার কিনা এরকম আরোগ্য লাভের মানে আমাদের মনকে ভালো করার একটা পাওয়ার আছে। ফার্দার নেচার হিয়ার রিফ্লেক্টস হিজ থিওরি অফ স্পন্টেনিয়াস, এটা নেচারের মাধ্যমে সেখানে রিফ্লেক্ট করছে কি তার স্পন্টেনিয়াস থিওরি বা স্বতঃস্ফূর্ত, যে আমরা নেচার থেকে কোনো কিছু দেখে ইন্সপায়ার্ড হব, এটা স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের ফিলিংসটা শেয়ার করবে, সেটাই কবিতা হবে। তো এই হচ্ছে এই কবিতায় কবি আসলে নেচারটাকে কিভাবে দেখছে, এটা একটু পেশাল টাইপের ভাই আমার কাছে, মানে এমনটা মনে হয় যে স্টাডি ক্যারিয়ারটা পড়লে ভালো হইতো, এখানে মানে অনেকটা ওরা যে জটিল করে লিখছে আমার কাছে যেটা মনে হইলো। আচ্ছা স্যার, আপনি কি বুঝতে পারছেন রনি ভাইয়া যে নেচারকে উনি আসলে এই কবিতাতে কিভাবে ট্রিট করছেন বা নেচারের প্রতি ওনার দৃষ্টিভঙ্গি কেমন? বুঝছি মোটামুটি। আচ্ছা ওকে। আচ্ছা ভাইয়া, এইখানে যে ড্যাফোডিল ফুল সম্পর্কে বলছে আর কি, নেচারের সাথে ইয়ে করছে, আবার টু ড্যাফোডিলসও তো একটা হ্যাঁ কবিতা আছে হ্যাঁ রবার্ট হেরিকের। হ্যাঁ
ওটা হচ্ছে, তো এটা হচ্ছে দুই শুধুমাত্র ড্যাফোডিলস, আর ওইটা হচ্ছে টু ড্যাফোডিলস। মানে এই কবিতার নাম কি, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, অথবা আরেকটা নাম হচ্ছে ড্যাফোডিলস, জাস্ট ড্যাফোডিলস। আর রবার্ট হেনরিকের যেটা, ওটা টু ড্যাফোডিলস। জি ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট যাই তাহলে।